টাটা সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড বাজে ধারণা ছিল আমার। আমি গিয়ে আমার একটাই কথা ছিল যে দাদা আমি পাঁচ নেব না। আচ্ছা, এটা বলেছিল তো? আমি বলেছিলাম। ডিজিটাল ক্লাস্টার মিটারে এই মুহূর্তে এমআইডিতে 0 করে দেওয়া হলো, যাতে আমরা এর অ্যাভারেজ মাইলেজটা বার করতে পারি। আমরা বসে আছি টাটা পাঞ্চ BS6 ফেজ 2 উইথ এসি চলছে, মাত্র ক্লাচে। আমি অ্যাক্সিলারেটরে কিন্তু পা দিয়ে নেই। রাস্তাটা একটু ভেতরের দিকে রাস্তা, যত সামান্য বাউন্স আছে, তো এটা ম্যাটার করছে না। এবারে আমি হালকা অ্যাক্সিলারেটর পুশ করলাম। ফেজ 2তে ভাইব্রেশন নেই, সাসপেনশন হার্ডার কিন্তু অসাধারণ, কারণ সাসপেনশনটা এরকমই যে কোনো রকম ঝাঁকুনি কিন্তু বোঝা যাচ্ছে না। রাস্তায় কিন্তু যথেষ্ট এবড়ো খেবড়ো রয়েছে। খুব ন্যারো রাস্তা দিয়ে চলছিলাম, রাস্তাটা এখন সবে একটুখানি খুললো। আমরা 1500 RPM এ 4th গিয়ারে যাচ্ছি। এবার আমি 5th গিয়ার দিলাম রেসপন্স দেখার জন্য। 1200 RPM এ 5th গিয়ারে, খুব সুন্দর। এবার আমি ডাউনশিফট করলাম 4th গিয়ার, ডাউনশিফট করলাম 3rd। স্টিয়ারিংয়ে একটা ন্যাচারাল ওয়েট রয়েছে, যেটা চালানোর সময় কনফিডেন্স তৈরি করছে। যথারীতি একটা এসইউভি সুলভ ক্যারেক্টার তো এর মধ্যে রয়েছে, কেননা একটা আপরাইট সেটিং পজিশনে বসে রয়েছি, বনেট পরিষ্কার দেখা যাচ্ছে। ডাউনশিফট করলাম অ্যাক্সিলারেশনের জন্য। ফার্স্টে একটা হালকা ল্যাগিং কিন্তু নিয়ে নিল। রাস্তায় যে সমস্ত ছোটোখাটো গর্ত আছে সেগুলো খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ডিউ টু ইটস ফ্যান্টাস্টিক সাসপেনশন, যা এই সেগমেন্টে একে বাকিদের থেকে কিছুটা তো আলাদা করছে, এটা তো বলতেই হবে। রাস্তায় একটু ভাঙাচোরা রয়েছে, সুন্দর অ্যাবজর্ব করছে। এই সেগমেন্টের অন্য গাড়ির তুলনায় সাসপেনশনের ব্যাপারে এ বাকিদের পেছনে ফেলে দিচ্ছে, এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি বলতে পারি। আর পাঞ্চের পাঞ্চিনেস আছে কি নেই জানিয়ে ভারত জুড়ে একটা তর্ক বিতর্কের ঢেউ উঠে গেছে, সেটা নিয়ে গাড়িটা আরেকটু এক্সপিরিয়েন্স করার পর সেটা আমার যেটা ওপিনিয়ন সেটা বলবো। কিন্তু এখনো অবধি রাস্তায় যেটুকু এর পারফরমেন্স তা স্যাটিসফ্যাক্টরি বলা যায়। সামনে আরেকটা বাম্পারের মধ্যে গাড়িটা যখন যাচ্ছে, এত সুন্দর ব্যাকটা যখন বাম্পার থেকে বেরোলো, পেছনের সিটে কোনো জার্কিং অনুভূত হলো না। ছবি বলা হচ্ছে এই কারণে, যদি স্টিয়ারিংয়ের সামনের থেকে আমার ড্রাইভিং সিট থেকে আমার আইসাইট থেকে দেখি, তাহলে দুদিকের বনেটটা সত্যি সত্যি স্পষ্ট। অর্থাৎ গাড়ি চালানোর ক্ষেত্রে কেউ যদি গাড়ি চালানো এই পাঞ্চ থেকে শুরু করে, তার অসুবিধা হওয়ার কথা না, কারণ দুদিকের বনেট স্পষ্ট দেখা যাচ্ছে। ফলে ভিড় জনবহুল এলাকা বা যে টার্নিংগুলো, তার খুব একটা অসুবিধার কথা না। আর আপরাইট পজিশন হওয়ার জন্য একটা কমান্ডিং যে ভাব একটা এসইউভির মধ্যে আসে, তা এতে পুরো মাত্রায় বর্তমান। ফলে এই সেগমেন্টে একে এই কারণেই পাঞ্চকে এতটা জনপ্রিয় করে তুলেছে। গুড মর্নিং আরেকটা এপিসোড নিয়ে চলে এলাম আমরা। গাড়ির যে ফ্রেশ ভিডিও আমরা বানাচ্ছি, সেখানে ভারতবর্ষের 2 বছর ধরে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় অন্যতম ট্রেন্ডিং টাটা পাঞ্চ। এবং আজকে আমাদের কাছে আছে পাঞ্চের ক্যামিও ভার্সনটা, যা এই কালারটা পাঞ্চকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ব্যক্তিগতভাবে আমার তো কালারটা অসাধারণ লাগে। এবং এটা BS6 ফেজ 2, যা পাঞ্চ নিয়ে কিছু রিউমার্স রয়েছে। এবং আমি নিজেও যখন BS6 ফেজ 1 চালিয়েছিলাম, সেখানে আমি ভাইব্রেশন পেয়েছিলাম।
তো আজকে গাড়িটার সঙ্গে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, গাড়িটা প্রায় 2 বছর হতে চলেছে। আমরা এর ওনারের কাছ থেকেই এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তার পাশাপাশি আমরা গাড়িটা চালিয়ে এক্সপিরিয়েন্স করছি যে পাঞ্চ কীরকম, যা যা রিউমার্স পাঞ্চকে নিয়ে বাজারে রয়েছে তা ব্যক্তিগতভাবে আমার কাছে সেটা মনে হলো কি না, আর গাড়িটা কি রেসপন্স করছে সব কিছু আমরা দেখাবো। চলুন ভিডিওতে আমরা আগে নিয়ে যাই গল্প। আসুন আমরা আলাপ করে নিই এই পাঞ্চের প্রাউড ওনার পীযূষকে। পীযূষ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাকে থ্যাংক ইউ। তো পীযূষ এই গাড়িটা ওন করে। তো প্রথমেই প্রশ্ন করে নিই, জিজ্ঞাসা করে নিই যে পাঞ্চ কেন, কি উদ্দেশ্য নিয়ে তোমার পাঞ্চের দিকে যাও? হ্যাঁ, পাঞ্চ কেন বলতে সত্যি কথা বলতে যখন গাড়িটা নিই তখন এই গাড়ি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, মানে অ্যাবসলিউটলি নাথিং। মানে আমি কি বলতে পারি এটা তোমার প্রথম গাড়ি? একদম, ওকে। এটা আমার প্রথম গাড়ি, মানে Very good. আমার কেনা প্রথম গাড়ি, নিজস্ব গাড়ি। বেশ। এরা গাড়ি চালিয়েছি কিন্তু পাঞ্চ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কারণ টাটা সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড বাজে ধারণা ছিল আমার। ভারতীয়দের মোটামুটি ধারণা আছে টাটা টাটা সম্পর্কে। সম্পর্কে মানে তুমি পুরনো গাড়িগুলো একদম, দেখে টাটা একদম, একদম, একদম। ঝরঝর ওগুলো দেখে তোমার মনে হয়েছিল যে যে টাটাতে টাটাতে একদম যাবোই না। যাবেই না। আচ্ছা, আমার প্রথম পছন্দ ছিল মারুতি সুইফটে, ভালো পছন্দ। একদম সেই মারুতি সুইফট, সেখানেই আমার ঠিক ছিল। কিন্তু আমার এক খুব কাছের বন্ধু আমাকে পাঁচ সম্পর্কে ধারণা দেয়, আমাকে বলেছিল যে সুইফটও ঠিক আছে কিন্তু পাঁচটা তুমি দেখতে পারো, পাঁচ অনেক ভালো। কিন্তু কোথাও তবুও যেন সুইফটের প্রতি আমার একটা এক্সট্রা ভালোবাসার জন্য পাঁচকে আমি দেখছিলামই না, আচ্ছা, একদমই দেখছিলাম না। পাঞ্চ অনেক ভালো, সে মানে কি কারণ বলা হয়েছিল তোমাকে যে পাঞ্চ অনেক হ্যাঁ, ভালো? পাঁচ অনেক ভালো কারণগুলো বলেছে যে পাঞ্চে প্রথমত যে একটা সলিডিটি, একটা সলিড, তারপরে সেফটি সিকিউরিটি। দেখে মনে হচ্ছে একটা মিনি ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, মানে এর যে গেট আপ, এর যে আপাত প্রেজেন্টেশন দেখা যাচ্ছে মিনি ট্যাঙ্ক। সত্যি কি মিনি ট্যাঙ্ক? সেফটির কথা যেটা পীযূষ বলছে সেটা আমরা দেখবো, তার আগে সেফটি সিকিউরিটি। আর সবচেয়ে বড় কথা, এটা একটা এসইউভি, মাইক্রো এসইউভি। এসইউভি। হ্যাঁ, আর ওইটা ছিল হ্যাচব্যাক। একদম। সেই জায়গা থেকে এসইউভি একটা চালানো, এসইউভি সেই সময় আমার ধারণা ছিল না। গাড়ি চালাই, এর আগে এসইউভি চালাইনি। তো আমি সুইফটে গেছিও শোরুমেতে, ভান্ডারিতে, জাস্ট 10 মিনিটের মধ্যে ডিসিশন চেঞ্জ করে আমি পাঞ্চে ঢুকেছি। 10 মিনিটের মধ্যে তোমার মানে সুইফট কেনা থেকে, মানে এত একদম, বছরের সুইফট কেনা থেকে জাস্ট এত 10 বছর মিনিটে? সুইফট থেকে 10 মিনিটে। কারণ আমি যখন গিয়ে আমি যখন শোরুমে গেলাম, সুইফটকে ফোন করলাম ভান্ডারিতে, বললো যে আজকে দাদা হবে না, কালকে আসুন। বেশ। তখন সলপের টিসি মোটরসে পাঞ্চ গেলাম। আমি গিয়ে আমার একটাই কথা ছিল যে দাদা আমি পাঞ্চ নেব না। আচ্ছা, এটা বলেছিল তুমি? আমি বলেছিলাম যে আচ্ছা। আপনি ফোন করেছেন, আমি অনলাইনে রিকোয়ারমেন্ট করেছেন, আমি ফোন করেছেন, দেখে যান একবার। আমি তবু আপনি বলছেন আপনার সম্মানার্থে কিন্তু আমি গাড়ি নেবো না, আপনি যতই বোঝেন নেবো না। আচ্ছা, তখন বলে ঠিক আছে দাদা, আমি তো কিছু বলার নেই। তো সেফটি সিকিউরিটি উনি বললেন, আগে বললেন তো আগে আপনি বাঁচুন, তারপর তো গাড়ি নেবেন। বাহ, যদি কিছু কারণ আজকে রাস্তায় বেরোনো না, কত ঘটনা ঘটে। একদম একদম। তাহলে তখন বললো দাদা স্যার আপনি আমার সামনেতে বসুন, ড্রাইভারের অনার হিসাবে একটা। তো গাড়িতে যে বসলাম, বসে যে ফিলিংসটা এলো, এসইউভির যে চারিদিকটা পুরো ওপেন খোলা। আমি এর আগে অল্টো চালিয়েছি, সুইফট বনেট টু চালিয়েছি, বনেট দেখা যাচ্ছে, বনেট টু বনেট দেখা। এটা দেখে আমি ওই মুহূর্তের জন্য আমি মানে টোটাল সব যেন গুলিয়ে গিয়ে পাঞ্চেট হয়ে গেল। আর এইরকম একটা কালার আমাকে দেখানোর পরে। তুমি সুইফট চালিয়েছো, আমি যেটা জানি তুমি হ্যাঁ, সুইফট চালিয়েছো, হ্যাঁ। ভালো অনেকদিন ধরে তুমি চালিয়েছো। তো এবারে তুমি এই গাড়িটা ডেফিনেটলি টেস্ট ড্রাইভও করেছিলে। হ্যাঁ। তো ধরো অনেকে বলে পাঞ্চে নাকি তথাকথিত পাঞ্চ নেই। এবার আমি জানি না, যারা বলেন হতে পারে তারা হয়তো রেসে গাড়ি চালান। এবার আমরা তো ধরো সাধারণ মানুষ, আমরা ফ্যামিলি নিয়ে যাই, একটা মডারেট স্পিড আমরা ফলো করি। সেটা আমি অল্টোতেও 140 চালিয়েছি, কিন্তু সেটা একদম। ফাঁকা রাস্তা, একদম, গাড়ি একদম, এমনি একদম, উঠে যাচ্ছে, একদম, গাড়ি একদম, যদি একদম, স্টেবিলিটি থেকে উঠে যাবে। একদম, কিন্তু সিটির মধ্যে বা হাইওয়ের মধ্যে তো আমরা রেস করবো না। একদম। তো নর্মাল চালানোর ক্ষেত্রে তোমার কি সুইফটের সঙ্গে চালানোর ক্ষেত্রে সুইফটের সঙ্গে এর তফাৎ কিছু মনে হয়েছে? এখন কথা হলো, এই গাড়িকে নিয়ে যদি আমি বলি আমি হাওয়াই উড়বো, তাহলে বলবো পাঁচ তার জন্য না। একদম, ভেরি গুড। তার জন্য আমি হাওয়াই উড়বো, স্পোর্টস করবো, একে ওভারটেক করে, তার জন্য না। যদি মনে হয় আমি এভারে খাবো, রাস্তা দিয়ে যাবো, ধীরে যাবো, তার জন্য আমি বলে একদম ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস পাঞ্চ। কারণ Very good. আমি যখন 2-3টে কারণ দেখি, যখন বলবো, যখন আমি গাড়িটা নিতে যাই, আমাকে প্রথমে যখন আমাকে বলো আপনি সিটে বসুন, ড্রাইভার সিটে বসতে গেলে উনি যখন আমার ড্রাইভার উইন্ডোর দরজাটা খুললেন, অটোমেটিক একদম 100 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো স্ট্রেট হয়ে খুলে গেল। আমরা সেটাতে আসছি, যেটা পাঞ্চের একটা বৈশিষ্ট্য, যেটা আমি কিন্তু অন্যান্য গাড়ি দেখেছি অর্ধেক করলো, মানে 3 ভাগ করলো, 1 ভাগ থেকে গেল, কিন্তু এটা পুরোপুরি খুলে গেল। আমি জায়গাটা অনেকবার ঢুকে গেলাম। মানে বাড়িতে তোমার বয়স্ক মানুষজনও রয়েছেন, তোমার একদম। বাবা মা, শ্বশুর শাশুড়ি, তুমি সবাইকে এনে, তুমি টোটালি ফ্যামিলি পার্সন, আমি জানি সেটা।
তুমি তো সবাইকে নিয়ে ঘোরো ঘোরো, তো বয়স্করা যে পেছনে বসবেন গাড়িতে উঠতে বসতে কোনো সমস্যাই কোনো হবে না। সমস্যা হবে না। এমনি তো উঁচু, হ্যাঁ তারপর দরজা অতখানি খুলছে, তারপরে মাথার স্পেস তো ইত্যাদি আমরা একদম, মানে একদম, তোমার একদম। দেখেই মনে হয়েছে প্রথম কথাতে, তোমার কথাটাকেই যদি আমি একটু সারাংশে নিয়ে আসি, যে ইউটিলিটি, একদম যে আমি যে পয়সাটা দিচ্ছি পুরো ইউটিলিটি আমি এই গাড়িটাতে একদম, পাচ্ছি। একদম একদম। আমরা যদি এই গাড়ির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি, এবার দেখুন আজকালকার দিনে স্পেসিফিকেশন গুগলে অ্যাভেলেবেল, কিন্তু হাতের সামনে যেটা আছে সেই হিসেবে যদি আমরা এটাকে একটু বলি, তো প্রথমে এর ইঞ্জিন নিয়ে আমরা কথা বলি। ইঞ্জিন খোলার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে, ডোরটা ওপেন হচ্ছে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ কোনো মানুষের, সে বয়স্ক হোক বা কিছু, গাড়িতে ঢুকতে বেরোতে কোনো অসুবিধা হবে না। এবং একই জিনিস এর ব্যাকডোরের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা এই গাড়ির একটা বিশেষ গুণ, এখন একে অনেকেই ফলো করছে যে যতটা সম্ভব ডোর খুলে রাখার চেষ্টা করছে। পুরো যে কোনো বয়স্ক মানুষের গাড়িটা নিচ থেকে এতটা উঁচু, এরকম বসলে সে সহজেই গাড়িতে ঢুকতে এবং গাড়ি থেকে বেরোতে পারবে এই ডোরের জন্য। ভেতরের স্পেস তো পরে আমি দেখাচ্ছি, যেহেতু আমি বনেটটা ওপেন করব ওই জন্য ডোরটাকে দেখিয়ে দিলাম। এবারে আসি সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা আমার ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে, তা হলো যারা কিনবেন বা যারা টেস্ট ড্রাইভ নেবেন তারা অবশ্যই শোরুমে গিয়ে এর বনেটটা খুলে বনেটটা একবার তোলার চেষ্টা করবেন। এত হেভি, এটা নিয়ে মনে হয় বাড়িতে কেউ এক্সারসাইজও করতে পারে না, আমি জানি না। এত হেভি বনেট এই রেঞ্জের কোনো গাড়িতে আসে না। এই বনেটের ওয়েটটা প্রমাণ করে যে গাড়িটা 5 স্টার রেটিং এনেছে কেন, কি পরিমাণে এখানে মেটেরিয়াল দেওয়া আছে। একটা ন্যাচারাল ইনসুলেটর আছে, 3 সিলিন্ডার রেবেট্রন ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা 87 বিএইচপি, 6000 আরপিএমে দিচ্ছে এবং 115 নিউটন মিটার অফ টর্ক প্রোভাইড করছে, যা এই গাড়িকে হয়তো এর যে নাম সেই অর্থে পাঞ্চি আপনাকে ফিল করাবে না, কিন্তু খুব স্টেবিলিটি দেবে। এবং এত ভারী গাড়িতেও যেটা 5 স্টার সেফটি রেটিং নিয়ে এসেছে, তাতে একটা খুব সুন্দর মাইলেজ আপনাকে প্রোভাইড করবে, যেটা নিয়ে আপনি স্যাটিসফ্যাকশন থাকতে পারেন, স্যাটিসফ্যাক্টরি হতে পারেন যে আপনি ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে ট্যুর করছেন 5 স্টার সেফটি রেটিংযুক্ত এত হার্ডি একটা গাড়ি নিয়ে, যার একটা ডিসেন্ট মাইলেজ আছে। গাড়িটাকে আমরা দীর্ঘ সময় ধরে চালিয়েছি আজকের এই পুরো ট্যুরে, এবং বাম্পার টু বাম্পার ট্রাফিক, প্রচণ্ড বাম্পার। আমি পার্টিকুলার যে অঞ্চলে রয়েছি, আপনারা ভিডিও তো সেটা দেখতে পারবেন পরে, তো সেখানে গাড়িটা 15 কন্টিনিউয়াস এসি চলেছে, গাড়িতে 4 জন ছিল, ক্রমাগত গাড়িটা এসি চলেছে। বাম্পার টু বাম্পারে একটা 1200 সিসি 3 সিলিন্ডার 5 স্টার সেফটি রেটিংয়ের এত ভারী গাড়ি 14.8, 15, 15.2, কারণ 5 গিয়ারে টানা চালানো যাচ্ছে না, 4 গিয়ারও চালানো যাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে 2 গিয়ার, বেশিরভাগ ক্ষেত্রে ডাউনশিফট করে 1 গিয়ারে নিয়ে আসা হচ্ছে জনবহুল এলাকা, ভাঙাচোরা রাস্তা। কারণ আমার দরকার ছিল যে এর সাসপেনশনটাকে টেস্ট করা, যেটা তো মানে ফুলফিল করেছে, যেটা সম্পর্কে বহুবার শুনেছি, সেটা সত্যি, এর সাসপেনশনের কোনো জবাব নেই। এবার গাড়িটার যদি আমরা ওয়ার্ক অ্যারাউন্ড চারিদিকটা দেখি, গাড়িটাকে যদি আমরা সাইড প্রোফাইল থেকে দেখি, প্রথমত তো এখানে 16 ইঞ্চির টায়ার প্রোভাইড করছে, আর বডির সঙ্গে টায়ারের যে গ্যাপ তা 187 এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাকে অনুভব করা যাচ্ছে যদি আপনারা এমনি দেখেন। দুটো টায়ারের মাঝে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে কোনো ধরনের অফ রোডকে এ খুব সুন্দর অ্যাবজর্ব করবে। আলাদা করে কোম্পানি ফিটেড ক্ল্যাডিং দেওয়া আছে, যা গাড়িটার মধ্যে যে ম্যাচিং এনেছে কালারের সঙ্গে, দেখতে খুব সুন্দর। বেশিরভাগ ক্ষেত্রে তো পেহলে দিখনদারি, তো এই দিখনদারির ক্ষেত্রেও কিন্তু গাড়িটা অসাধারণ লাগছে। সাইড থেকে দেখতে যে বিশাল কিছু লাগছে তা না, কারণ এটা মানতেই হবে সাব 4 মিটার, 4 মিটারের ওপর হয়ে গেলে আবার ট্যাক্সের অন্য ধরনের জিনিস। সাব 4 মিটারে গাড়িটার যে প্রেজেন্টেশন, যে ডিজাইন, তা আমাকে তো ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। এবং এর বুট, যদি আলাদা করে এর বুট নিয়ে কথা বলতে হয়, তাহলে এর বুট স্পেসও 366 লিটারের একটা ডিসেন্ট বুট স্পেস, যা জিনিসপত্র কিছু রয়েছে তাতেও বুট স্পেসের যে জায়গা, আর খুব ডিপ নয় যে একটা মারাত্মক ডিপ যেখানে আপনাকে জিনিসপত্র ঢোকাতে, ট্রলি ঢোকাতে বার করতে অসুবিধা হবে, এমন কোনো ডিপ নয়। একটা ফ্যামিলি একটা লং ট্যুরের জন্য যতখানি জায়গা দরকার তা সাফিসিয়েন্ট দেওয়া আছে। এবং এই সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায়, যদি কোনো মারুতির গাড়ির সঙ্গে আমরা তুলনা করি, বুট স্পেস বেশি,
যদিও এই সেগমেন্টের সঙ্গে ডাইরেক্ট কম্পিটিশনে আসছে ম্যাগনাইট, তারপর কাইগার, তারপর এক্সট্রার। তো ম্যাগনাইট কাইগারের বুট স্পেস এর তুলনায় বেশি, কিন্তু শুধু তো মাল বহনের ক্ষমতা দেখলে হবে না। ওভারঅল ম্যাগনাইট বা কাইগারে 1 লিটারের ইঞ্জিন আসছে, যা বলছে বটে এর কম্পিটিটার, কিন্তু ইঞ্জিনেই এর কম্পিটিশান থেকে ওরা বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে, আর পাওয়ার ল্যাগ তো সেখানে রয়েছেই। তো এটা হলো। আর আরেকটা জিনিস জানি রাখি, এই ক্যামু এডিশনের এখানে দেখছেন একটা রাইনো। টাটা কোম্পানি গন্ডারকে সুরক্ষিত রাখার একটা ইনিশিয়েটিভ নিয়ে এই ক্যামিও এডিশনটা করেছে, এবং এই কালারটাকে ওরা বার করেছে। এটা একদম সিলেক্টিভ কালার, ফলে কালারটা একটা আলাদা করে গাড়িটাকে অসাধারণ লুকস দিচ্ছে। তিরিশ, গাড়িটা তুমি কিনেছো কোন সালে? 2023 অক্টোবর, অগাস্ট। অগাস্ট 2023 অগাস্ট, মানে 1.5 বছরের ওপর গাড়িটাকে তোমার হয়ে গেছে, প্রায় 6000 কিলোমিটার গাড়ি চালিয়েছো। তোমার গাড়িটার সম্পর্কে যে এক্সপিরিয়েন্স, তুমি এই পর্বে লং ড্রাইভ কিছু গেছিলে? হ্যাঁ, লং ড্রাইভ টুকটাক গিয়েছিলাম, খুব বেশ। বেশি দূর না। ঘাটশিলা গিয়েছিলাম, বাঁকুড়া গিয়েছিলাম, বিষ্ণুপুর গিয়েছিলাম। মোটামুটি এইগুলোই। পশ্চিমবঙ্গের মতো খুব সুন্দর সুন্দর জায়গাগুলো তুমি কভার করেছো। করেছি। তো লংয়ে চালাতে গিয়ে তোমার এক্সপিরিয়েন্স গাড়িটা সম্পর্কে কেমন? লংয়ে চালাতে গেলে গাড়িটার যে এক্সপিরিয়েন্স বলতে হয়তো বিষয়টাকে গল্প কথা বলা হয়, কারণ আমি জাস্ট যখন আমি ইকোনমিক মোডেতে হাইওয়েতে চালাই, গাড়ি চলছে না আমি একটা জাস্ট কোনো সিনেমা হলের মধ্যে বসে আছি, কিছুই ফিল করা যাবে না। ইভেন পিছনে যারা বসে তারাও খুব, আর সাউন্ডও নেই, কোনো ভাইব্রেশন নেই, কোনো সাউন্ড নেই। আর আমি যখনই ড্রাইভ করি, এসি চালিয়ে ড্রাইভ করি, আমি হাইওয়েতে 24 পর্যন্ত পেয়েছি, 22-24 পেয়েছি এসি চালিয়ে। তবে হ্যাঁ, আবার আমি একটা কথা বলবো, 22-24 এই পাওয়াটা যে যার ড্রাইভের উপর নির্ভর করবে। 100 তুমি লাইট ফুটে চালাচ্ছ কিনা, একদম। অকারণ এক্সট্রা তুমি প্রেশার push করছো করছো কিনা এক্সেলারেটর, সেই জন্য তার উপর টোটালটা নির্ভর করবে। কিন্তু হ্যাঁ, পাওয়া যায়। যদি কেউ বলে আমি পাঞ্চে পাই না, পাওয়া যায়, আমি নিজে পেয়েছি। আর খুব স্মুথলি, কোনো জার্কিং ওই বললাম একদম জাস্ট ক্রুজে ফেলে রেখে আমি চুপচাপ বসে থাকতাম, ক্রুজ গাড়ি কন্ট্রোলে দিয়ে তুমি গাড়িতে বসে থাকতাম অটোমেটিক। মানে লং ড্রাইভের জন্য যদি সিম্পলভাবে করে ফ্যামিলি নিয়ে, দারুণ গাড়ি। তোমার দারুণ মনে হয়েছে এই সেগমেন্টের ক্ষেত্রে। একদম একদম আর সব থেকে বড় ব্যাপার হলো স্টেবিলিটি। একদম। তুমি যে ধরো কর্নার স্টেবিলিটি, কর্নারে যে তুমি কাটাবে, তোমাকে এক মুহূর্তের জন্য মনে করাবে না যে তুমি একটুখানি মানে কনফিডেন্স লুজ করছো। একদম আর একদম। স্টিয়ারিংটা আমি এত চালাতে loose, দেখছিলাম, এত সুন্দর, স্টিয়ারিং এ এত হালকাতে সুন্দর কেটে যাবে। ওয়েট চলে এসেছে। তুমি যখন সিটিতে এই গাড়িটা চালানো হচ্ছে, স্টিয়ারিং খুব লাইট, হুম। আর যে তুমি হাই স্পিডে চালাচ্ছ, স্টিয়ারিং একটা ওয়েট আছে, যে ভুজভাজ একদম, ঘুরবে না। একদম, খুব সুন্দর একটা হাতের মধ্যে একটা ফিলিং চলে এলো যে ভাই স্টেবল, গাড়িটা স্টেবল। তো পাঞ্চ নিয়ে, শুধু পাঞ্চ না, টাটাকে নিয়ে একটা বিশাল বড় কনসার্ন আছে ব্যক্তিগতভাবে আমারও। যখন আমি দেখছি, আমার নিজের এক্সপিরিয়েন্স নেই, আফটার সেলস সার্ভিস, সেল তো তোমাকে খুব দারুণ করেছে, খুব সুন্দর বুঝেছে, তোমার কথাটাই পরিষ্কার। বাই দা ভাই, তুমি কোন শোরুম থেকে নিয়েছিলে এটা? আমি সলপের টিসি মোটরস থেকে নিয়েছিলাম। সলভ টিসি মোটর, তারা তো তোমাকে খুব ভালো গাইড করেছে, কোনো সন্দেহ নেই, হ্যাঁ। এবং তোমাকে দারুণ ট্রিটও করেছে। তো তুমি এরপরে প্রায় 2 বছর বহুবার নিশ্চয়ই সার্ভিস করিয়েছো। ফ্রি হ্যাঁ। সার্ভিস তোমার কি কমপ্লিট? হ্যাঁ, ফ্রি সার্ভিস কমপ্লিট। কমপ্লিট। তোমার সার্ভিস সেন্টার নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ আছে? না, সার্ভিস সেন্টার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ঠিক সময়রা ফোন করে, ইভেন বাড়িতে এসে আমার গাড়ি নিয়ে গেছে। বাড়ি থেকে গাড়ি নিয়ে গেছে? স্যার আমি বলুন, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এবং গাড়ি যদি সেরকম হয় বলো আমি দিয়ে যাবো, কিন্তু আমি নিয়ে আসি গাড়িটা নিজে থেকে গিয়ে। আর ঠিক সময় সময় রিমাইন্ড করেছে। একবার আমার জাস্ট একটু সামনে থেকে পিছন দিকে একটা বাচ্চা হাতির একটা আংটা লেগে একটু স্ক্র্যাচ হয়েছিল, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে পেন্টিং করে ভালো করে মিলিয়ে দিয়ে করে দিয়েছে ওরা নিজে থেকে, এবং আমাকে নিজেরা ওরা কল করছে যে ঠিক আছে, কোনো হলে সবসময় যোগাযোগ ওরা করে। তার মানে তুমি অ্যাজ আ কাস্টমার স্যাটিসফাই, এবং তোমাকে সময় দিয়েছে। সময় দিই। অথচ বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট পাচ্ছি যে এর যে সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টার ভালো সার্ভিস দেয় না, সেটা আমার নিজেরও একটা কনসার্নের বিষয় রয়েছে। আর তোমার ফ্রি সার্ভিসের পর তোমার কি পেড সার্ভিস আরম্ভ হয়েছে? হ্যাঁ, পেড সার্ভিস আরম্ভ হয়েছে। কটা করেছো পেড সার্ভিস? একটা করেছো। তোমার কত লেগেছে? ওটা পেড সার্ভিসে কত নিয়েছে তোমার কাছ থেকে? আমি অ্যাকচুয়ালি ওটা এমসিএ করে নিয়েছি, 1 বছরে 2টো সার্ভিস দেবে ওরা। ইঞ্জিন অয়েল নিয়ে 4 থেকে 4.5 এরকম একটা নিয়েছে, 2টো সার্ভিস দেবে প্লাস ইঞ্জিন চেঞ্জ করে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে 4-4.5 মধ্যে, সেটা তোমার মিটে গেছে। এটা ঠিকঠাক, এটা তুমি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করো, এটা ডিসেন্ট। তাহলে গাড়ি ওরিয়েন্টেড কেনার পর থেকে আলাদা করে কোনো সাউন্ড, আমি গাড়িটা চালাচ্ছিলাম এবং গাড়িতে কোনো সাউন্ড নেই, গাড়ির গিয়ার কিরকম সেটা
পরে আপনাদের সামনে আসছে যে গিয়ার শিফটিং এ নাকি অনেকের বলে পাঞ্চের সমস্যা, ভাইব্রেশন ইত্যাদি হেনা টানা, সেটা আমি দেখাচ্ছি। তো এ তো বোঝাই যাচ্ছে যে টোটাল স্যাটিসফ্যাক্টরি একটা প্রোডাক্ট। কিন্তু যখন তুমি নিচ্ছিলে তখন এর প্যারালাল কম্পিটিটর গুলোর কথা কি তোমার মনে হয়েছিল? যেমন ধরো এর থেকে একটু বেশিতে গেলে ভেনু, এর থেকে একটু কম বা এর সমান ম্যাগনাইট, মানে এই একই টাইপের একটা এসইউভি ফিলিং, যে যখন এসইউভিতে যাচ্ছি যে একটুখানি ট্যালি করব বা এক্সট্রা হয়তো মার্কেটে আস্তে আস্তে করছে এরকম একটা পর্ব যে একটুখানি ওয়েট করব, এরকম কি তোমার কিছু মনে হয়েছিল? না, মনে তো প্রথম কথা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে সুইফটের প্রতি যে আমার একটা ভালো লাগা, আমি ভালো লাগা শব্দটাই ব্যবহার করছি, কারণ ভালোবাসা বলা আর যাবে না। সুইফটের প্রতি ভালো লাগার থেকে তারপর ভালোবাসা, তো সেটা ভালো লাগা ছিল সেই। তার থেকে আমি আর অন্য কোনো গাড়ির দিকে দেখিনি যে সুইফটই নেব। ছোটবেলা থেকে একটা ইমোশন কাজ করে সুইফট নেব, গাড়ি দেখেছি, চালিয়েছি। তারপর যখন আমার খুব কাছের বন্ধু সে বলছে পাঞ্চের কথা, আমি তাকেও বলেছি সুইফট, কিন্তু আমার সুইফটটা পাঞ্চের দিকে দেখছিলাম না, কারণ একটা জিনিস জন্য, সেটা হচ্ছে 3 সিলিন্ডার গাড়ি পাঞ্চ, আর সুইফট 4 সিলিন্ডার গাড়ি সেই সময় ছিল, সেই সময় ছিল। এখন কিন্তু এখন 3 সেগমেন্টে চলে চলে এসছে। তো যার ফলে আমি এটা দেখছিলামই না। কিগারের কথা বলছিল, কিগার তখন রেনল্ডসের কথা, এটা কিগার নাকি কাইগারটা, তো সেটা কথা শুনেছিলাম। কিন্তু ওই যে সুইফট নেব, যার ফলে আর অন্য কিছু ভাবি না। কিন্তু জাস্ট এটা দেখার পর তারপর আমার বন্ধু খুব কাছে, সে যখন বারবার আমাকে বলছে একবার দেখতে পারো, যখন 3 সিলিন্ডারের কথা বললাম তখন সে শেষ মুহূর্তে বললো আমাকে, আমার খুব কাছে বন্ধু, যে তোমার টাকা তুমি যেটা পারে করো, তা নাও, তুমি এ নাও, সেটা তাই নিয়ে নাও। সে কি টাটাতে কাজ করবে? না না, সে কোনো টাটা বিড়লা গোয়েঙ্কা না, সে মনের দিক থেকে টাটা, আর সে নিজের মনের টাটা, নিজের মনে। তো সে আমাকে বিশেষ করে গাড়ি সম্পর্কে কোনো কিছু কেনা হলে, বাইক কি নেবো না হলে, তার সাথে আলোচনা করি আমরা। হ্যাঁ, সবকিছু একটা গুড সাজেশন দেয়, সেটা আমরা নিই। কিন্তু এক্ষেত্রে আমাকে আমি বলেছিল পাঞ্চের কথা, কিন্তু ওই যে পোড়ামন সুইফটের কথা, সেই ভালো লাগা থেকে। তোমার যে চয়েসটা সেটা কিন্তু ভুল নয়, সুইফট হ্যাঁ। কিন্তু খুব ভালো গাড়ি। কিন্তু যখনই ধরো এখন একটা সেফটির ব্যাপার চলে আসছে, একদম একদম একদম। তারপরে ধরো একটা গাড়ি চালানোর যে এসইউভির মজাটা, যেটা বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষে পাচ্ছে, তার আগে তো আমাদের অভিজ্ঞতা ছিল না, আমরা বনেট দেখতে পেতাম না। এইটাকে দেখেই তো একটা অনুভূতি চেঞ্জ হয়ে যায় যে ভাই এটা একটা নতুন ধরনের জিনিস, একদম ভাবা যেতে পারে। এবং এসইউভিতে চালানো মজাটাই আলাদা। একটা কথা একটাই বলবো, এসইউভিতে চালানো মজা, যখনই বসা যাবে তখন মনে হয় যে পৃথিবী সামনে এসে গেছে। আমি পেছনে, আমাকে ছাড়া সকলকে সামনে দেখা যাচ্ছে, যেটা অন্যান্য গাড়িতে হলে আমাকে একটু উঁকি মেরে দেখতে হয়, কোন দেখতে হয়, দিক দেখতে হয়, হ্যাঁ হাজবে। কিন্তু এসইউভিতে একদম এই মজাটা দুর্ধর্ষ। বাড়ির সবাই খুশি, বাড়ির সকলে খুশি। আর বলা ভালো, আমার সেই কাছের বন্ধু কিন্তু এই সভ্যতায়, এই কিন্তু আমাকে সবকিছু বলেছে, আর সবকিছু আমাকে গাইড করেছে গাড়িগুলো নিয়ে, ইভেন বাইক নেওয়ার ক্ষেত্রেও। কারো যদি কোনো মানে গাড়ি সম্পর্কে কোনো জানাশোনা তাহলে অবশ্যই সভ্যতাকে কল করো, দেখে রেখো। আসলে যতটুকু জানে কিন্তু সে ভালো কিছু বলবে, গাইড করবে। হ্যাঁ, এটুকু আমি কনফার্মলি বলতে পারি। আসলে যেটা বলেছিলাম যে এই সিরিজটা গাড়ির প্রতি ভালোবাসা থেকে আমাকে প্রচুর বন্ধু বান্ধব বলেছিল সিরিজটা আনতে, নাহলে তো আমি তো ঘোড়ার সিরিজ হিসেবেই এখনো হিমাদ্রি ফ্যালকন, আমি পাহাড়ের মধ্যেই আমার আত্মা থাকে, শহরে ঘোরাফেরা করে। আজকেও এই ভিডিও করার জন্য এই মাঠঘাটের মধ্যে চলে এসেছি, কারণ ভালো লাগে, শহরের বাইরে বেরিয়ে আসতে ভালো লাগে। তো পীযূষ আমার সহকর্মী, আমার ছোট ভাই, আমি জানি ও ঘুরতে ভালোবাসে, ও ফ্যামিলি নিয়ে ঘুরবে, যে ও একটা সেফ গাড়ি কিনুক। কারণ তখন 5 স্টার সেফটি রেটিং, বা আমি আলাদা করে যেহেতু নিজের আগ্রহ আছে, গুগলে এই ক্র্যাশ টেস্টটা দেখছিলাম। আর আমি এর আগের ভিডিওতেও বলেছি, যেখানে আমরা মারুতিকে করছিলাম, নেক্সাকে, ফ্রংসকে আমরা রিভিউ করছিলাম, যে মারুতির যে হার্ডটেক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের উপর সুইফটও তৈরি, সে কিন্তু সেফটি রেটিং আনতে পারেনি। গাড়ির ইঞ্জিন নিয়ে কোনো কথা বলে না, আমি ব্যক্তিগতভাবে তার মানে মারুতির ইঞ্জিনের বিশাল বড় ফ্যান। আমি নিজে একটা ছোট অল্টো চালাই, এবং সে অল্টো লাদাখে কী করে এসেছে আপনারা যারা দেখেছেন তারা জানেন। কিন্তু ইঞ্জিন মারুতির বনেটের ভেতর যেটা আছে সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু বাইরে থেকে আমার নিজেরও মনে হয় যে এত পাতলা গাড়ি যে কোনো জায়গায় হাত দিলে ডেবে যায়, এটা আপনারা দেখতে পাবেন, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে সেটা নয়। তো পীযূষ অন্তত সেই জায়গাটাকে এক্সপ্লোর করুক। তবে ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি যে এর যে বেস ভেরিয়েন্টটা সেটা ভ্যালু ফর মানি, এবং তাতে যেটুকু যা মডিফিকেশন সেটা আফটার মার্কেট ভালো কোম্পানি থেকে করালে অনেকটা টাকা বাঁচে। এবারে পরবর্তীকালে আমরা পীযূষের কাছ থেকে রিভিউ নেব যে গাড়িটা অ্যাকচুয়ালি লংয়ে, মানে দীর্ঘদিন ধরে রাখলে কীরকম। তোমার কতদিন রাখার ইচ্ছে আছে? গাড়ি যখন নিয়েছি আমার ছাড়া কোনো পরিকল্পনা নেই, যতদিন সরকার বলবে ততদিন আমার কাছে একদম, মানে কারণ এখন এনজয় করি গাড়িটাকে নিয়ে। স্যাটিসফ্যাক্টরি গাড়ি, এবং তার অত্যন্ত স্যাটিসফ্যাকশন যে ওনারের মধ্যে, তার কথাবার্তার মধ্যে পেলাম। এবার বাকি আমরা
গাড়ি চালাতে চালাতে গাড়িটা কেমন চলছে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওর কোনো নেগেটিভিটি তোমার কিছু মনে হয়েছে যেটা মনে হলো যে চেঞ্জ থাকলে ভালো হতো বা ইত্যাদি? হ্যাঁ দেখো, আমার চোখে একটাই খারাপ দেখেছি, সেটা হচ্ছে এর হেডলাইট। যখন নিয়ে আমি একদম হেডলাইটটা অনেক অল্প ছিল, আমাকে বলেছিল স্যার আপনি সবই ভালো, খুব সুন্দর নিয়েছেন, শুধুমাত্র হেডলাইটটা যদি চেঞ্জ করে নেন, ওখান থেকে বলেছিল আমাকে, তাহলে আপনার গাড়ি কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর কোনো পরিবর্তন কিছু হবে না। তবে হেডলাইটটা চেঞ্জ করেছি, হেডলাইটটা সত্যি অল্প ছিল, কোম্পানি থেকে তুমি চেঞ্জ করো? কোম্পানি থেকে চেঞ্জ করেছিলাম। এর হেডলাইট দেয় 55 ওয়াটে, হ্যাঁ তুমি ওটা চেঞ্জ করে হ্যালোজেন ছিল। হ্যালোজেন ছিল, তুমি এলইডি 110 হ্যাঁ 110 120 করে 110 করে করেছো, ওটা কোম্পানি থেকেই করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা আমি আমার লাদাখ প্রিপারেশনের মধ্যে বলেছিলাম, আমার গাড়িরও কিন্তু হেডলাইট 110 করে দেওয়া আছে এবং আলাদা করে কাপলিং দিয়ে করা আছে যাতে না পড়ে, তাতে লাইটটা অনেক বেশি পাওয়া যায়। এটার একমাত্র নেগেটিভ লাইটের ফোকাসের ক্ষেত্রে, যেটা আপনাকে মানে রাত্রিরে চালাতে গেলে চেঞ্জ করতেই হবে, এর স্টক লাইট নিয়ে রাত্রিরে লংয়ে চালাবেন না। এটা ব্যক্তিগতভাবে আমার একটা অনুরোধ, আমি নিজে চালিয়ে দেখেছিলাম পুরোনো গাড়িটাতে, যেটা ফেজ 1-এ হেডলাইট থ্রোয়িং ভালো না। তো এটা খুব মানে নেগলিজেবল একটা জিনিস যেটাকে সহজে চেঞ্জ করা যায়। এছাড়া পিছু আর কিছু? এছাড়া আমার কোনো মনে হয় সব ঠিকঠাকই আছে, আর কোনো আর তথাকথিত তোমাকে তোমাকে বলেও ছিলাম যখন আমি বলেছিলাম যে আমার ধারণায়, আমি নিজে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু যা দুবার ট্রেক করে উঠেছি, এবং আমার ধারণা ছিল, বা সান্দাকফু যারা যান তাদের ধারণা আছে, যে 4x4 ছাড়া কোনো গাড়ি সান্দাকফুতে উঠবে না। ইনফ্যাক্ট সান্দাকফুতে যে গাড়ি চলে তা ল্যান্ড রোভার, সেটা তো মানে ওয়ার্ল্ড রেকর্ড আছে, সব থেকে বেশি ল্যান্ড রোভার ওখানেই চলে। 4x4 বা 4x4 থার, জিমনি ইত্যাদি ঠিক আছে। তো আমি নিজে গাড়ি চালাই, একটু আধটু চালাই, যারা আপনারা জানেন তারা দেখেছেন, একটু চালাতে পারি আর কি। তো আমার ধারণা ছিল যে কোনো ফ্রন্ট হুইল ড্রাইভ, এটা কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ, উইদাউট 4x4 সান্দাকফু উঠতে পারে না। কিন্তু টাটা পাঞ্চের প্রথম বিজ্ঞাপনী পাঞ্চকে ওরা সান্দাকফু তুলেছিল। আমি পীযূষকে কখনই রেকমেন্ড করবো না, বাবা পীযূষ প্লিজ না, কিন্তু একটা উইদাউট 4x4 যদি সান্দাকফু উঠতে পারে, তা গাড়িটার ক্যাপাবিলিটি প্রমাণ করে। এটা আমি বলছি না যে আপনারা পাঞ্চ নিয়ে সান্দাকফু উঠুন, বা আমি কখনো যদি পাঞ্চের ওনার হই, আমি তো হারগিস উঠবো না, কারণ গাড়ি আমার প্রিয়, গাড়িটাকে 12টা আমি বাজাবো না। তো কারণ ওটা ঠিক রাস্তা না, কিন্তু ওটা প্রমাণ করে পাঞ্চের ক্যাপাবিলিটি। তথাকথিত পাঞ্চিনেস না থাকা আর কি থাকবে আমি ব্যক্তিগতভাবে জানি না, যে গাড়ি উইদাউট 4x4 সান্দাকফু উঠতে পারে। তুমি সান্দাকফু রাস্তা দেখেছো, তোমাকে ভিডিওটা দেখিয়েছিলাম যে পীযূষ দেখো এই গাড়িটা কি করতে পারে। তো আমি এই সমস্ত কারণগুলো আমাকে প্রভাবিত করেছিল, এবং গাড়িটাকে চালাতে গিয়ে বুঝলাম যে খুব একটা ভুল না, তার এই ক্ষমতাটা আছে। এবার প্রচন্ড ইনিশিয়াল পিক আপ মারাত্মক উঠে গেল সেরকম নয়, তো সেরকম আমরা সাধারণ মানুষের অতটা রিকোয়ারমেন্টও থাকে না, কিন্তু গাড়িটাকে নিয়ে চালালে মনে হচ্ছে কোনো জায়গায় কোনো রিগ্রেটেড থাকার জায়গা থাকে না। তবে তোমাকে আমি আলাদা করে একটা অনুরোধ করবো, এবং পাশাপাশি বাকিদেরও যারা দেখছেন, যারা আমার কথা শুনে প্রভাবিত হলেন, তারা কিন্তু অন্যান্য ভিডিও দেখে নেবেন, কারণ মানে টাটার আফটার সেল সার্ভিস নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে। বিকজ তোমাকে আমার অনুরোধ হবে, তুমি যখন ফার্দার সার্ভিস করবে, তোমাকে সার্ভিস সেন্টার খুব ভালো ট্রিট করছে, সব ঠিক আছে, তুমি তোমার চোখের সামনে ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করাবে। যে আমি দেখতে চাই যে আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা ড্রেন হবে এবং ফ্রেশ ইঞ্জিন অয়েল দেওয়া হবে। এবং আমি সবাইকেই বলবো, কারণ সার্ভিস সেন্টার ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের, আমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, বহুদিন হয়ে গেল, তো 2 হুইলার 4 হুইলার, এদের কোম্পানি অথেন্টিক সার্ভিস সেন্টারের মধ্যেও বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার, সব জায়গায় যে চলে তা বলছি না, বা সবাই যে খারাপ তা বলছি না, কিন্তু কিছু ঘটনা ঘটে যায় যা গাড়িকে ড্যামেজ করে দেয়। তো যদি একটু সময়, সবারই সময়ের মূল্য আছে আমি জানি, তবু একটু সময় দিয়ে যদি সামনে থেকে করানো যায়, তাহলে মনে হয় গাড়িটার জন্য অনেক ভালো। আর নিচের ধরো ছোটখাটো, ধরো দূরে আমরা যাচ্ছি, একটা গাড়িটা সম্পর্কে তুমি জানতে পারবে, যে প্লাগটা কোথায় আছে, যে কোথাও গন্ডগোল হলো, যে ফিল্টারটা কোথায় আছে, এগুলো একটা ধারণা পাওয়া যায় দূরে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো, ভেরি গুড, চেষ্টা করবো, দেখি পরের বারে এটা আমি ইয়ে করবো। খুব ভালো একটা সময় আজকে তোমার সঙ্গে কাটছে, গাড়িটা নিয়েও আমরা জানতে পারছি, আর একটা খুব ভালো ওয়েদার, ভালো সানলাইট আমরা পেয়েছি, আর তোমার ছেলের সঙ্গ তো একটা আলাদা করে মানে এই গল্পটাকে আরেকটা অন্য মাত্রায় নিয়ে চলে যাচ্ছে। ধন্যবাদ পীযূষ, চলো এবার গাড়ি চালাতে চালাতে আমরা এই ব্যাপারে আরেকটু গল্প করতে করতে চাই। ধন্যবাদ, সঙ্গে থাকবে।
গিয়ার শিফটিং নিয়ে যাদের বলা হয়, আমি দেখাচ্ছি এটা 2 গিয়ার, আমি এবার 2 গিয়ার থেকে তুলবো। জাস্ট আমি একটা আঙুল কি দুটো আঙুল, মানে অনেকে বলে মারুতির গিয়ার শিফটিং, হুন্ডাই এর গিয়ার শিফটিং নো ডাউট খুব স্মুথ, মারুতি হুন্ডাই নো ডাউট খুব স্মুথ। তো আমি যে গাড়িটা চালাচ্ছি এতক্ষণ ধরে, সে গাড়িটা অর্থাৎ টাটা পাঞ্চ, এটা ক্যামিও ভার্সন, গিয়ার শিফটিং 4-এ দিলাম, মানে 1 আঙুল 2 আঙুলে গিয়ার, সামনে বাম্পার। আমরা যে রাস্তাতে চালাচ্ছি রাস্তা ভালো, কিন্তু খালি বাম্পার। এই যে বাম্পারের মধ্যে দিয়ে খুব উঁচু একটা বাম্পার, ভেতরের বাউন্সটা লক্ষ্য করুন, ভেরি মাচ স্মুথ। আমি 2 গিয়ার দিলাম, কোনো জায়গায় কোনো রকমভাবে লাগলো না, আটকালো না। আমি 3 গিয়ার দিচ্ছি, জাস্ট স্মুথ হয়ে গেল। 4 নম্বর গিয়ার, দুটো আঙুলে জাস্ট আমি টেনে দিলাম, গাড়ি প্রায় 2000 RPM ছুটছে। 2000 RPM ক্রস করলো, আমি জাস্ট 5 গিয়ারে গাড়িটাকে দিলাম। অর্থাৎ গিয়ার শিফটিং নিয়ে যদি অনেকে বলে থাকে, হয়তো কোনো গাড়িতে প্রবলেম থাকলেও থাকতে পারে, সেটা হয়তো টেকনিক্যাল থেকে গিয়ে দেখাতে হবে, কিন্তু আমি যে গাড়িটা চালাচ্ছি এখানে গিয়ার শিফটিংটা কোনো ইস্যুই নয়, প্রচণ্ড স্মুথ গিয়ার শিফটিং। আর হ্যান্ডেলিং ব্যাপারটা তো আমি আগেই একাধিকবার বলেছি, যেটা এই গাড়িতে প্রথমেই মন ছুঁয়ে যায় সেটা হলো গাড়ি হ্যান্ডলিংটা নিয়ে কোনো কথা হবে না, এটা তো স্বতঃসিদ্ধ ব্যাপার যে টাটা পাঞ্চের হ্যান্ডলিং এবং টাটার যে কোনো গাড়ির সাসপেনশনটা খুব ভালো, সেটা ফিল করা যাচ্ছে যে সাসপেনশনটা খুব ভালো। এখনও অবধি গাড়িটা আমরা প্রায় 37 কিলোমিটার 38 কিলোমিটার হয়ে গেল গাড়িটা চালাচ্ছি। এমআইডিতে মাইলেজ দেখাচ্ছে 14.8-15। এই কারণটা এই কথা বলতে বলতেই আমার বাম্পার চলে এলো। এরম বাম্পার টু বাম্পার ট্রাফিকে একটা 1200 সিসির ইঞ্জিন, এত হেভি বডি, যে 5 স্টার রেটিং নিয়ে এসেছে। আমি দেখালামও আপনাদের যে এর বনেটটা কত হেভি, এর মেটেরিয়াল কত হেভি। তো এত হেভি একটা গাড়ি, এসি চলছে পুরো গাড়িটা, যখন থেকে চালানো হয়েছে গাড়িতে এসি চলছে, পুরো বাম্পার টু বাম্পার ট্রাফিক। মানে এত বাম্পার এই পার্টিকুলার জায়গাটাতে। রাস্তাও মাঝে মাঝে গাড্ডা আছে, সেটা তো কমন ব্যাপার। জনবহুল, হ্যাঁ মানে জনবহুল রাস্তা, মানে আমরা তো এই সময় কথা বলছি একটু ফাঁকা, জনবহুল রাস্তা। সেখানে কিন্তু মাইলেজ এই মুহূর্তে এমআইডিতে 14.8, কিছুক্ষণ আগে 15 দেখাচ্ছিল। কম বেশি আমার ধারণা আছে যতক্ষণে আমরা টোটাল আজকে ট্যুরটা শেষ করব, তাতে আমরা প্রায় 15-র মতো মাইলেজ পাচ্ছি বাম্পার টু বাম্পার ট্রাফিকে উইথ এসি। গাড়িতে 4 জন, আমাদের চ্যাম্পিয়নকে যদি আমরা একটু ছোটো বাচ্চা, তো আমাদের এই ট্যুরটা আরও স্মরণীয় করে তুললো পীযূষের পুত্রের যে গান, এটা মন। যেটা বলেছিলাম যে কিছু শরীর বন্ধুবান্ধবের অনুরোধে আমি এই গাড়ির ভিডিওগুলো আনছি, আপনাদের কেমন লাগছে জানাবেন। তো আমরা একটার পর একটা এই ধরনের ট্রেন্ডিং গাড়ি নিয়ে আসবো, গাড়ির গল্প বলবো। যদি কোনো কারণে আপনাদের কোনো গাড়ি এবং গাড়িও সংক্রান্ত কোনো গল্প থাকে, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তো নিচে ডেসক্রিপশানে দেখা যাচ্ছে, মেলে আপনারা শেয়ার করতে পারেন। তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব, আপনার গাড়ির গল্পটা আমরা তুলে ধরবো। তো এই গাড়ির সিরিজে আমার যেমন নতুন গাড়িও আসছে, তেমন আমার কিছু পুরনো গাড়ি নিয়েও কাজ করার একটা ইচ্ছা রয়েছে, যেগুলো ইতিহাসের মধ্যে রয়েছে, সেগুলো কিভাবে জীবন্ত হয়ে উঠছে সেগুলো নিয়েও আমরা দেখব। কারণ এটা ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের জায়গা, গাড়ির ইতিহাস, গাড়ি কিভাবে চলছে, গাড়ি বাইক ইত্যাদি। এই জন্য এই সিরিজের ভিডিওগুলো আনছি। বাংলায় এই ধরনের কাজ খুব বেশি একটা নেই, তবে হিন্দি চ্যানেল এবং অন্যান্য চ্যানেলে তো আছে। তো একটা রিজিওনাল চ্যানেল হিসেবে বাংলায় যদি আমার কাজ আপনাদের ভালো লাগে, যদি কিছু ইনফরমেশান পান, তাহলে অন্তত একটা লাইক দেবেন। যদি সত্যি মনে হয় যে ভালো ভিডিও, ভালো কন্টেন্ট হচ্ছে, সাবস্ক্রাইব করতে পারেন এবং সমমনস্ক ব্যক্তিবর্গের সঙ্গে যদি চ্যানেলটাকে শেয়ার করেন, তাহলে খুশি হব। আর যদি কোনো আপনাদের সাজেশন দেওয়ার থাকে, যদি ভ্রান্তি আমার কিছু থেকে থাকে, তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলোতে সেই ভ্রান্তিগুলোকে দূর করার চেষ্টা